বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বুধবারে শোভাযাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা শনিবারে যাই রে তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর এই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর থুকু আমি করি ঘটকালি গান কইতাছি কে নাউজুবিল্লাহ 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? পাঁচলা ঘটক সাহেব আপনারই তো আমি খুঁজতেছিলাম। আমার মেয়েটা যে অনেকদিন আগে আপনারা বলছিলাম একটা বিয়ে শাদীর সম্বন্ধ নিয়ে আসছে। ঘটক সাহেব তাইলে আপনি এতদিন হয়ে গেল গা, অনেকদিন আগে আপনারা বলছিলাম এটা সম্বন্ধ তো নিয়ে আমার বাড়ি পর্যন্ত আপনি আসলেন না। আমি আসবো নানান জায়গায় ঘুরা ফিরা করতে এমন সব আমি আমার একবার খেয়ালি নেই আসলে। তার মধ্যে মনে করেন আমার মেয়েটার বয়স বিয়ের বয়স না একদম পার হয়ে যাইতেছে, প্রায় 25-26 বছর বয়স হয়ে গেছে। আপনার মেয়ে তো দেখতে শুনতে তো ভালো, দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন আপনারা যে বলছি আমি তো একটা দিন আমার বাড়িতে একটা সম্বন্ধ নিয়ে আসলেন না। যাকে এখন আমার কানে গেল তো আর মেয়ের জন্য আমি তাহলে আজকে কি আমার বাড়িতে একটু যাবেন মেয়েটা দেখে যাওয়ার জন্য? আচ্ছা দেখে যাই। তাহলে চলেন একটু। আচ্ছা ঠিক আছে। আমি আপনার অনেক দিন ধরে খুঁজি কিন্তু পাইতেছি না। তাহলে ছেলেটা কি করে ঘটক সাহেব? ছেলেটা ধরেন যে ওই এয়ার কন্ডিশনে চাকরি করে। ও তাহলে তো ভালো সম্বন্ধ নিয়েছেন আপনি। দেখতে শুনতে আর তাদের যে আচার ব্যবহার। তাহলে আপনি কবে আইতেছেন আমার বাড়িতে? আমি ধরেন আগামী মঙ্গলবার, এক সপ্তাহ ধরে। মঙ্গলবার বেশি দেরি হয়ে যায় না? আমার মেয়েটা তো বয়স পার হয়ে গেছে 25-26। তাহলে আপনি আগামী মঙ্গলবার? মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি কিন্তু আপনার ওই আশায় থাকলাম। আচ্ছা 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 আমি বাড়িতে যাই ওই পজিশন নিবো আর কি। এটা আপনি যাবেন এটা সম্বন্ধ নিয়ে আপনার খাওয়া দাওয়া বা এটা আপনার বিষয় আছে না? জি জি। এই যে আমি এই বাড়ি মানে একটা বিয়ের আলাপ হয়েছিল তো এই মুন্না সাহেবের কাছ থেকে একটু দেখা করে আসি। আপনি তাহলে যান। আপনি তাহলে দেখা করে অতি তাড়াতাড়ি একটু আমার বাড়িতে যাবেন। আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা যাই দেই মুন্না সাহেব বাড়িতে আছে কিনা জানার তো ডাক দেই দেই। মুন্না সাহেব, আরে ও মুন্না সাহেব। কে? আমি ওই পাঞ্জা গঠক আছিলাম। ও পাঞ্জা গঠক? হ্যাঁ। ও এই এতদিন পরে কি মনে করে? এই দিক দিয়ে জানিস তো ওই বিরাট বিয়ার আলাপ আছে তো পরে কইলাম যে দেই মুন্না সাহেব একটু দেখা করে যাই। আমিও তো কয়দিন ধরে তোমারই খুঁজতাছি। হয় জানে ছেলেটার কথা আলাপ করছিলেন না? হ্যাঁ তাই কইলাম যে দেখা করে যাই যদি কাজ হয়ে যায়। আচ্ছা তুমি বসো, আমি এই যে আসতেছি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? ভালো আছি, আপনি তো ভালো? হ্যাঁ আছি। আমি আপনার আসলে কয়দিন ধরে খুঁজতাছি। আমি ওই যে মানে ওই হাট বের যাবো তো। আচ্ছা কইলাম যে ওই মুন্ডার সাথে দেখা করে যায়। আচ্ছা খুব ভালো করছেন। তাহলে বসেন। আচ্ছা বসে কয়েকটা কথা বলি। আচ্ছা বলেন তাহলে আমি বসতাম। হ্যাঁ বসেন বসেন। আচ্ছা তো ঘটক শুনেন, আপনি তো আমার সম্পর্কে জানেন। হ্যাঁ ভালো করে জানি। এই এলাকায় সবার কাছে আমার সুনাম আছে। তারপরে এই যে জমি জমা গুলি দেখতেছেন না, এই জমি জমা গুলি কিন্তু আমার। ওই যে মাঝখানে একটা ছোট গরু দেখতেছেন না, ওই যে ছোট একটা জমি, ওই জমিটাও মনে করেন বিক্রি করে ফেলাবো। ওই আমি সারা কেউ গায়ক না। তাহলে বুঝেন। এখন আমার কথা হলো যে ভালো একটা মেয়ের দরকার, সম্ভ্রান্ত পরিবার জানি থাকে, মানুষ জানি বলে যে না মন্ডল সাহেব একটা বিয়ে করেছে, তার সাথে মিল খাইছে, ওইরকম দেখতে শুনতে সব দিক দিয়ে জানি ভালো একটা মেয়ে হয়। আপনি সেই ব্যবস্থা করবেন। ধরেন যে একটা মেয়ে আছে আচ্ছা, ওই মেয়েটা যদি আপনি আনেন, হ্যাঁ, তাহলে আপনি 5 লাখ টাকা যৌতুক পাবেন। আরে যৌতুক তো আমি পছন্দ করি না,
যৌতুক ছাড়া ভালো মেয়ে দেখেন। আর ভালো মেয়ে যদি চান, হ্যাঁ উষা লম্বায় হ্যাঁ। মানে চারুদিকে হ্যাঁ। আপনি ছেলে দেওয়া, আমি ছেলে আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ এই আপনার ছেলের হাতে মানাবো, কিন্তু যৌতুক দিবে না। যৌতুক তো আমার দরকার নাই, আমার কথা হলো যে তার সাথে জানি আমার ফ্যামিলির সাথে মিলে, এরকম আমার পরিবার। আত্মা দিয়ে হইতেছে আত্মীয়তা, হ্যাঁ বুঝলেন না? তাহলে আপনি একটু পানি ঠানি খেয়ে যান। না এক জায়গায় যাবো তো, মানে এই একটা পান যদি দেন। পান পান আসলে খাওয়ার অভ্যাস তো। পান আসলে আমাদের পরিবারে কেউ খায় না তো, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি এক সময় আপনার পান খাওয়াই দিব, পানের সাথে চাটা আছে না, চা একটু খাওয়াই দিলাম, তাই না? এইরকম আপনার অনেক মাসে পান দিয়ে খান। কুণ্ডল সাহেব, হ্যাঁ বলেন। ধরেন যে বিভিন্ন জায়গায় যাইতে হয়, হ্যাঁ আমি তো ওই নানান জায়গায় ঘটকারি করি। হ্যাঁ তাই তো। ধরেন আমার ব্যবসায়ী এটা, হ্যাঁ যদি ওই যে ও আমি বুঝছি বুঝছি বুঝছি, এই মানে কিছু যাতায়াত করো। না বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি দেখি আর কি। শুনেন, আমার একটাই কথা, আমার পরিবারের সাথে জানি ওই পরিবারের মিল খায়, এমন সবার মিলবো। এই না, শুনেন আমি বারবার বলছি, আপনি আমার পরিবারের সাথে জানি তাদের মিল খায়, ঠিক আছে? তাহলে আমি আপনার অপেক্ষায় রইলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী সোমবারে হ্যাঁ তাহলে আপনার মেয়েটা দেখে আনি। ঠিক আছে, আলাপ পারেন, পারার পরে যদি তারা যাইতে বলে যাব, আর না বললে তো করার কিছু না। ঠিক আছে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আমি আবার ওই যে বিভিন্ন জায়গায় দেখেন না, মানুষের সালিশি দরবার এই সব লাগে, মানে বিভিন্ন ঝামেলাই থাকে, তো মানে সবাই ডাকবে, আপনি জাল লাগে। আপনি এই এলাকায় এলে গণ্যমান্য, এই জন্য আমি একটু পেশা করে না বুঝেনি ওই আমার কি ডাক দিলেও তার লাগে, ও ডাক দিলেও তার লাগে, মানে কোনো কেদো ঢেদো মানো লাগে না না না, ওই দুইটা পয়সা পাতি পাই তো, বুঝেন না? না বুঝি বুঝি। তাহলে আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। এখন অনেক ঘটক আসলো গেল, সবাই খালি কয় ভালো মেয়ে এনে দিব, ভালো পাত্রী এনে দিব, এই দিতে দিতে আজকে আমার 5টা বছর চলে গেল, তবু আমি ছেলের বইয়ের মুখ দেখতে পারলাম না। আসলে আমার কপালটা খারাপ, কি করব? যাক দেখি এই ঘটক পাঠাইলাম, দেখি এবার কি হয়, যদি ভাগ্য ভালো হয় তাহলে তো হইল, আর না হলে কিচ্ছু করার নাই। এখন কি করব? যাক দেখি ঘটক কি করে, ঘটকের অপেক্ষায় রইলাম। আমি আবার দেখি, আমার তো আবার কাজ আছে, বাড়িতে বসে থাকলে হবে না, ছেলের বিয়া নিয়ে থাকলে হবে না, এলাকার লোকজনের সমস্যা থাকে, এগুলো তো আবার আমারই সমস্যা সমাধান করতে হয়। দেখি তাইলে ঘরের মধ্যে যাই, কাপড়টা পাল্টায় আমি একটু আসি। সেই ঘটক আর কথা হইলো 12টার দিক দিয়ে, এখন তো 3টে বাজাইলো, ঘটকের তো কোনো খবর দেখি না। এই পাঞ্জা ঘটক যে কি করে, এর কথা কাজে কোনো আমি মিল পাই না। না রাস্তায়ও তো নাই এদিকে, না আমি আসলে মহা যন্ত্রণায় পড়ে গেছি ছেলেটা বিয়ে করার জন্য। কই ওই ওইটাই মনে হয় ঘটক, সম্ভবত। দেখি আমি বারান্দায় বসি, এমনি তো জাল লাগবো, যদি ঘটক যায় এদিক দিয়ে যাবো। আজকে ঘটকের ইচ্ছা মতো ই করবো, কারণ কথা দিয়ে কথা সে ঠিক রাখে না। আমার তো বিভিন্ন জায়গায় কাজ করা লাগে, বিভিন্ন জায়গায় জাল লাগে মানুষের ওখানে। আমি তো একটা এখানে বাড়িতে বসে থাকলে হবো না, আমার এই ছেলের বিয়ে নিয়ে আমি তাও অনেক সময় দিলাম এই বাড়িতে। আমি কি করব? এই ঘটকের জন্য আজকে আমার সারাটা দিন ই হয়ে গেল, দেরি হয়ে গেল। যাই দেখি ঘটক আসুক, আসলে পারে আজকে দেখবো। হ্যাঁ না, মোরা তো পান ঠান খাইতে খাইতে নানান জনে নানান চা কিলে দেরি হয়ে গেল গা। আজকে তো সোমবার, কুণ্ডলের সাথে দেখা করো নাকি? বেলা তো বাড়ি পড়ে গেছে গা, 3টার মতো বাজে।
মন্ডল সাহেব বাড়িতে আছে কিনে তাও একটু যাইয়া দেখি। আচ্ছা যাই জি চিবুইরে এর বিয়ে গড়াই দিল তো এর নিয়ে ফোট আনটি করে টেনে নেবো নইলে তো জানিয়া তো তাই বলে খুঁজা পামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কি কইতে কইতে আইতাছ? এই যে নানান কথা ওই যে হ্যাঁ মরে হ্যাঁ ওই নানান গুলো ধরে ধরে চাটা খিলে হ্যাঁ। ওর মেয়ের বিয়ে আলাপ করে ওর হ্যাঁ। পোলার বিয়ের আলাপ করে হ্যাঁ। এই যে এই সমস্ত আলাপে মানে একটু সময় তোমার কাজই তো হইলো যে মানুষের সাথে আলাপ পারা, হ্যাঁ, হ্যাঁ। এর সাথে আর প্যাচ লাগাই দেওয়া, হ্যাঁ, হ্যাঁ। ওর সাথে এই প্যাচ লাগাই দেওয়া, এটাই তো গড়কের কাজ। আপনি তো মনে করছিলেন যে আবু না বুধ আমি তোমার উপরে আসলে রাগ করছি। তুমি আমার কথা 12টার দিক ওই যে দিয়ে, একটু দেরি হয়েছে। তোমার তো দেরি হবে, খালি সবসময় তো খালি দেরি আছে। এই বউ শোনো, বউ আচ্ছা আচ্ছা বল। তাহলে তুমি তো আজকে সোমবার, হ্যাঁ হ্যাঁ আজকে সোমবার। তাহলে আমার তুমি কথা মনে আছে মনে আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছেলের জন্য কোনো পাত্রী এরকম পাইছো? এই পাত্রীর সন্ধান নিয়ে তো আপনার কাছে আবার আইছি। আচ্ছা, তাহলে এখন পাত্রীর বর্ণনাটা আমার একটু কও। পাত্রী বর্ণনা আপনার ওই ভবানপুর চেয়ারম্যান বাড়ি আছে না, আছে? ওই চেয়ারম্যানের মেয়ে হ্যাঁ। হেই সুন্দর। আচ্ছা। উইসে নম্বাই দেখতে শুনতে হ্যাঁ। আর হেরা তো হইলো বড় লোক মানুষ। হুম। তাই আমি ঠিক করলাম যে ওই মন্ডলের ছেলে দিয়ে যদি বিয়াটা ধরি ছেলেটা মানও খাইতাছে। হুম। মন্ডলের যুদ্ধমা খুব বেশি হুম। আর অগরো ওরাও মানুষের মধ্যে বাইর হয়। হ্যাঁ। আর আপনার তো দাম কম না। না না না, এই জানোই অর্থ এলাকাটা আপনি জানোই তো। হ্যাঁ। হ্যাঁ। এই এলাকার গরিব মানুষ যারা এরা তো হাবো দেখো আপনার মানুষ কেমন। হ্যাঁ হ্যাঁ। তাই ওই সম্বন্ধটা নিয়ে আপনার কাছে আইছি। আচ্ছা, তাইলে তুমি মেয়ে দেখছো তো? মেয়ে মাশাআল্লাহ খাবার মেয়ের মধ্যে কোনো ত্রুটি নাই। যাক মাশাআল্লাহ। হ্যাঁ। তুমি যেহেতু চেয়ারম্যানের কথা কইলা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও শুনছি চেয়ারম্যানটা খুব উদার মনের মানুষ। হ্যাঁ, 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 হ্যাঁ। এক খাবার শান্ত ভদ্র, মানে না বলতে তার কাছে কোনো জিনিস না না, ওরা বংশটাই ভালো। তাই না? হ্যাঁ। তো যাই হোক, তাহলে আমি কবে যাবো? তাইলে আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার। যাবেন হ্যাঁ। না শুক্রবার যান? নামাজ ফাজ পড়ে হবি। হ্যাঁ, শুক্রবারই ভালো শুক্রবারে হবে। গেলে ভালো হবো। হ্যাঁ। হ্যাঁ তাহলে তাইলে- শুক্রবারই যাই। আচ্ছা, তাহলে কটার দিক দিয়ে যাবা? নামাজ ফাজ পড়ে বাড়ি বেলার দিক দিয়ে বিকেল বেলা? বিকাল বেলা। আচ্ছা, বিকেল বেলা সমস্যা নাই। হ্যাঁ। তাহলে আমি একাই যাবো না ছেলে নিয়ে যাবো? এটা আপনার খুশি, ছেলে না গেলে তো ভালো হয়। কারণ মানে এখন- ওরা ছেলে দেখলো, হ্যাঁ। ছেলে মেয়ে দেখলো, হ্যাঁ। এত যুগ করছে তাই। হ্যাঁ, তাহলে তাই করেন। এখনকার যুগ হলো ছেলে মেয়েকে দেয়, হ্যাঁ, মেয়ে ছেলেকে হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর ডিজিটাল যুগ। হ্যাঁ, digital কারণ যুগ। যদি দেখা যায় বিয়ে করাই দিলাম, হ্যাঁ। ছেলে মেয়ের পছন্দ হইলো না, হ্যাঁ। তখন তো হ্যাঁ, ওটা গড়কের দুর্নাম, দুর্নাম। ছেলের বাপের দুর্নাম, মেয়ের হ্যাঁ। বাপের দুর্নাম। হ্যাঁ। বেশিরভাগ বিয়ে তো এই সমস্ত হয়। তাকে ছেলে আপনি নিয়ে যাবেন, আচ্ছা, ঠিক ওটা আছে। ভালো। ঠিক আছে, তে যাও। হ্যাঁ। ওই শুক্রবারের দিন তাইলে হ্যাঁ, তাহলে শুক্রবারের দিন তুমি নামাজ কিন্তু আমরা এই আমাদের মসজিদে পড়বো। হ্যাঁ পইরা ওবি রওনা দিবে, হ্যাঁ। আপনার বাড়িতে আমি আসবো। ঠিক আছে। তাইলে মন্ডল সাহেব ওই যে ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি তুমি ওই যে যাক। চাইয়া নেওয়াটা ধরেন যে না না, ওই তুমি জায়গাটা তো- বাজার। হ্যাঁ, তুমি সারাকে, আমি তো তোমার হাত আচ্ছা। নাড়া নিতে বুঝি। আচ্ছা। শুনো, ঠিক আছে, দাও না, আমি পরবর্তীতে আচ্ছা যদি এই অদমের একটু চাবেন, মানে গরিব মানুষ, এইটা করি খাই বুঝেন না। আচ্ছা। তুমি যদি এরকম সম্বন্ধ হ্যাঁ। আনো, হ্যাঁ। তাহলে তোমার যেভাবে খুশি হ্যাঁ, করা হ্যাঁ, হ্যাঁ। আমি করবো। আচ্ছা। এটা না তুমি টেনশন করে আচ্ছা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, যাও। তাহলে আসি। হ্যাঁ। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ। দিবে আর চাইছে 500, হেনু দেয় 100। শালা চিফুইরার ঘরে চিফুইরা, হ্যাঁ যদি না, পান্তা ঘটকটা আর চেয়ারম্যানের পাইতাছি মেয়ে না, দে পান্তা ঘর ঘটকটা যদি বিয়েরা পাইলাম গোটা নি, হাই, হয়তো তাইলে বিয়ে আমার শাদী মনে করলাম। হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ঘটক সাহেব, আসসালাম। পান্তা আবার আপনার সাথে দেখা হলো। ঘটক। তুমি যে এটা পান্তা ঘটক, মানুষে ঠিকই কয় তোমার পান্তা ঘটক কেন করে। কেন মনে হয় তুমি এই কলা বাসাইছিল আমার বাড়িতে, আর তো কিছু খবর খবর কিচ্ছু দিলা না। ও ও মেয়েটা দেখছি, দেখছো? হ্যাঁ, ছেলেটা দেখছি। আচ্ছা, কেমন দেখতে? ছেলে দেখতে শুনতে মানে চাইরে মিলে। তাই না মিরে? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। তাইলে আপনার মেয়েটা দিয়ে জি, জি। মানাবো, এটা যে কায়ামার আছে না, তাহলে এক কাজ করো, আমার যেহেতু আমার বাড়ির পাশেই তো, তাহলে শোনো ঘটক সাহেব, পাঞ্জা তুমি, হ্যাঁ, বলেন, বলেন। তোমার নাম যে পাঞ্জা, হ্যাঁ এটা মানুষে আসলেই ঠিকই এটা নাম রাখছে, ভালো নাম।
পাঞ্জা ঘটক, হ্যাঁ। তুমি যে ওই যে ক্যামেরার কথা বললা একটা হ্যাঁ ছেলের বাড়ি নিয়ে যাবো আমার হ্যাঁ হ্যাঁ আগামী মঙ্গলবারের কথা হ্যাঁ বলছি, কইছি তো হ্যাঁ তাহলে কি ওই ডেটটা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, আমি কিন্তু তাহলে ওই রেডিতেই থাকি। ওই রেডি আপনি থাকেন আমার আর বুঝো নাই, আমি তো একা যাইতে পারবো না, হ্যাঁ হ্যাঁ আমার তো আরো সেরকম আছে, ভাই হ্যাঁ, বেরাত আছে, হ্যাঁ। তাদের সাথে না নিলে তো হইতেছে না, হ্যাঁ তাদের তো আগে বলতে হবে। হ্যাঁ তারা যদি যাওয়ার দিন বলি হ্যাঁ নাও যাইতে পারে, হ্যাঁ তাহলে দুই একদিন মানে আগে রাগ গুসা করবো জি 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 হ্যাঁ তাহলে আগামী মঙ্গলবার হ্যাঁ ডেট ওইটাই। ওইটাই আল্লাহ দিল বাঁচাই দেয়, আপনি বাঁচাই আল্লাহ বাঁচাই হোক, আমারও আল্লাহ বাঁচাই হোক, ওই মঙ্গলবারেই ঠিক আছে, ঠিক আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ বলুন সব কিছু আরে তুমি যে পাঞ্জা ঘটক এটা তো আমি জানি, তোমার আমি আর কয়েক জায়গায় ঘটকালি করছো যে এটা আমি দেখছি, হ্যাঁ। তোমার যে কি করুন লাগে এটা আমি মানে ধরে মাথায় রাখো। এটা ধরে রাখছি। আর তো কোনো ব্যবসা ঠিক আছে, নাই, ঠিক আছে। আমাকে এইটা নিয়ে পোলাপান এটার জন্য তুমি চিন্তা করো না, হ্যাঁ বুঝো নাই? হ্যাঁ। যে আর এরপরে বাড়ায় বাড়ায় টাকা দিব, তুমি খালি ভালো সম্বন্ধ নিয়ে আমার আচ্ছা, মেয়ের আচ্ছা, জন্য। ঠিক আছে। কারণ হলো আমার মেয়ের বয়স 25-26 পার হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন তো দেরি করো নিয়ে তারও তো ঘরে থোয়াটা সম্ভব। হ্যাঁ, এই কথাটাই তোমার কথা এটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে ওকে, আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। হ্যাঁ আরে ও মুন্ডল সাহেব, মুন্ডল সাহেব, ওকে। আমি তো আইসা বলছি। ও ঘটক, পাঞ্জা ঘটক। হ্যাঁ 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 আসেন। ও আমি ওই যে নামাজ পড়ে হ্যাঁ, তোমার হ্যাঁ। অপেক্ষায় ও, করতেছি যে কখন মান ঘটক আসে, তার তো কথা ঠিক নাই। আমি আমার ওই মেলহানে ডাহাটাই করলো, আমি তো না আমার ওই জায়গায় কাজ আছে, তাহলে তার নিয়ে আমার ওই জায়গায় বলো ও ভালো হয়েছে রেডি, হ্যাঁ? কেন আপনি গেলেই ওই তাহলে ঠিক আছে, ছেলেটা দেখে ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ আর শোনো, হ্যাঁ ওখানে যেভাবে পারো হ্যাঁ বিয়েটা আমার ঘটায় দাও, বুঝতেছ না? হ্যাঁ, হ্যাঁ। আর কত নাই, দূর? এই যে পাশেই ধরেন যে- হ্যাঁ তো আমার একবারে ঘুমিয়ে ফেলাইলে। না এই যায় নিয়ে এখানে আসছি। এই যে বাসায় এই যে। হ্যাঁ এই বাসায় এই যে লুচি এগুলো সব বাড়িতে আছে কেনে, আপনি দাঁড়ান আমি একটু দেখে আসি। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, কে আসছো? আমি পাঞ্জা ঘটক। আরে গড়ক সাহেব, কি খবর? কেমন আছো তুমি? ভালো আছি, কেমন আছেন? আসি বলে, আসো আসো, ভিতরে আসো। হঠাৎ করে আমার বাড়ি আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আল্লাহ দিলে ভালোই আছে, আপনি কেমন আছেন? আসি বলে। এই আরে একটা চেয়ার দে তো, এই পাশে একটা চেয়ার দে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। ওই যে একটা ছেলের ব্যাপারে আপনার কাছে কইছিলাম না, আপনার মেয়ের ব্যাপারে জি সেটা তো বলছিলে তুমি, অনেকদিন হইলো, তারপর কোনো যোগাযোগ করলে না। ও, যোগাযোগ আপনি তো আর করেন নাই। বলছিলাম যে তুমি খোঁজ খবর নিয়ে আইসো। আমি ওই যে ওই ছেলের বাপেরে নিয়ে এসি, ওই রাস্তায় দাঁড়া করে আইছি যে চেয়ারম্যান সাহেব বাসায় আছে কিনে দেখে তারপর আমি। আমি শুক্রবারে সবসময় বাসায় থাকি, আচ্ছা এলাকার লোকজন আসে, তাদের সাথে কথা বলি, হ্যাঁ। বাকি সময়টা আমি পরিশোধেই সময় কাটাই। তাহলে ভালো হইলো, তাহলে আমি ওই ছেলের বাবারে তাহলে তুমি রাইখে আসছো কেন? চেয়ারম্যান বাড়িতে আচ্ছা, তাহলে- বাইরে থাকে, জিনিসটা খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়ে আসো না তুমি। তাহলে আমি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু নিয়ে আলাইকুম। আসো। আমার একটু কাজ আছে, কাজগুলো সারি। হ্যাঁ, হ্যাঁ, লোক হ্যাঁ। আসছে। তো ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার আরেক জায়গায় যাইতে হবে, সালিশ আছে। হ্যাঁ আচ্ছা। আমি হ্যাঁ। আসছিলাম এই যে আপনার কাছে। ও আচ্ছা, কি বিষয়ে? বিষয়টা হলো ওই যে আমার বাড়ির দক্ষিণ পাশে হ্যাঁ হ্যাঁ। আমার একটা বেশ কিছু জমি নেই, কেসকা। ও আচ্ছা আচ্ছা। এটা তো আপনি একটু সমাধান যদি করে দিতেন তাহলে আমি নিজের খুব ধন্য মনে করতাম। আচ্ছা, বিষয় এটা কাদের সাথে যেন লাগছিল? এটা যে উত্তরপাড়া উমর আলীর সাথে। ও, ওমর আলীর সাথে। ওরা বলতেছে যে তুমি আমাদের কাগজপাতি আছে। উমর আলী চাচা তো এমনি দেখি রাস্তাঘাটে চলে, ভালোই তো দেখা যায়, তাহলে জমি নিয়ে কেসাল, তারা নিজেদের মধ্যে আপনারা সমাধান করবেন না? সমাধান তো আমরা করতে পারতেছি না। আমিও বলতেছি তুমি আমার, উনিও বলতেছে তুমি হ্যাঁ। আচ্ছা, আপনার আচ্ছা। মাধ্যমে আসছে যে একটা সমাধান যদি আমরা পাই। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমি একটু বলি, আপনাদের পাড়ার কিংবা গ্রামের যে মহল্লার মুরব্বী যারা ছিল তাদেরকে নিয়ে কখনো কি বসছিলেন দুই গ্রুপে? জি জি, তাদের নিয়ে আমরা গত 2-3 সাথে ব্যাপার করা ও আচ্ছা, তাহলে ওই জায়গায় কোনো ফয়সালা আসে না? আমরা পাইতেছি। এখন আপনারাও বলতেছেন আপনাদের জমি, ওনারাও বলতেছে ওনাদের জমি, এরকমই তো হয়েছে না? হয়তো তো মিটগাট হয়ে যেত গা। না চেয়ারম্যান সাহেব, আপনার ছাড়াই আমরা একবার করছিলাম ওনার জমি নিয়ে,
জমিনের কাগজপাতি ওকে, ওনার কোনো ভুল নাই, কিন্তু এখন মানে পারিবারিক ব্যাপার, এনার কোনো শত্রু আছে, আচ্ছা আচ্ছা এই হিসাবে ওনার মানে হস্তক্ষেপ করতেছে। তো ওটা আমরা অনেক চেষ্টা করছি, তারপরেও আপনি তদন্ত করে দেখেন। চাচা মেয়ে কি সালিশে ছিল? জি জি চাচা মেয়ে যে সালিশে থাকে ওই সালিশ তো সবসময় কমপ্লিট হয়ে আসে। চাচা মেয়ে তো সবসময় ন্যায্য কথা বলে। বলে তাহলে সালিশ মানলো না কেন ওমর আলী? মানবো না কেন ওমর আলীর, তাহলে একটু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। আচ্ছা এই হৃদয়, তোরে তো বলছিলাম ওমর আলীর খবর নেওয়ার জন্য। আমি আপনাকে বলছিলেন আমি কালকে তথ্যটা নিতেছি। তুই সব সময় খালি কালকে কালকে করে জীবন পার করলি, এর জন্য কিছুই করতে পারলি না। এই দেখছেন সুলতান, ওর স্টাইল দেখলে যেমন কাজ ওই রকম, যাবো ধরাম ধরাম কাজ করে আয় করবো, আর তুই এখনো খালি কালকে কালকে করে জীবন গেল। আচ্ছা ঠিক আছে, আমি ওই আপনার নিয়ে আর ওই ওমর আলীরে নিয়ে এটা নিয়ে বসতাছি। এই সুলতান, এটা আগামী সোমবারে এই ওমর আলীরে তুমি বলবা যে চেয়ারম্যানের বাড়িতে বসবো, এই বিষয় নিয়ে ওদের যত দলিলপত্র আছে, কাগজপাতি যা আছে জমির, সকল কিছু যেন নিয়ে আসে। আর চাচা মেয়ে আপনিও থাকবেন, আপনারও কিন্তু ইনভাইট করলাম। আচ্ছা, আপনি সোমবার দিন অবশ্যই থাকবেন 3টার সময়। আমার কথা যেন অমান্য না হয়, এটা একটু মাথায় রাখেন। আপনি ঘর ছাড়া আমি কোনো সালিশ করি না, এটা তো ঠিক আমি আছে? জানি। আমি সব সময় আপনাদেরকে প্রাধান্য দেই, জি। এলাকায় যারা মুরব্বী আছে তাদেরকে সব সময় প্রাধান্য দেই, সততার সাথে চলার চেষ্টা করি, বাকি সব আল্লাহর ইচ্ছা। আর মাজম মিয়া, তোমার কোনো চিন্তা নাই, যদি তোমার জমি হয় তাহলে তুমি অবশ্যই পাবা, ঠিক আছে? আর যদি ওর জমি হয় তোমাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এর এলাকার মুরব্বীরা থাকবে, আমাদের যে এলাকার মোহরি আছে এবং উকিল সাহেব আছে, যে আমাদের যে এই কুড়ের যে উকালিতি করে উকিল সাহেব, কি যেন নাম, শেষনু নাম, ওই শেষনুরেও ডাকমনি আমি, ঠিক আছে? শেষনু তো ছোট ভাই হয়, আরও ডাকমনি, ও ভালো বুঝে, এখানে যেভাবে করলে সমাধান হবে, যে পাবে তাকেই দেওয়ার ব্যবস্থা করবে। তো ঠিক আছে, তাহলে এটা তো সোমবার দিন মনে থাকবো তো। আর সুলতান, এটা কিন্তু ইয়া করতে হবে, ওই উমর আলীর কিন্তু আর যেভাবে ফোর্স করে নিয়ে আসতে হবে। ঠিক আছে ও এর আগে যেহেতু 3বার সালিশ হয়েছে, এটার মিডগার্ডে আসে নাই, এরা বলছে, মুরব্বীরা যারা আছে তারা বলছে এই ইয়ার জমি। এবারে যদি সালিশি করেন, দরবার করেন, কিন্তু দরবারে কিন্তু আপনার স্টাইল থাকতে হবে, কিন্তু উনি খুব বাড়াবাড়ি করতেছে। আমরা যে দরবারে মিলে আবার পাইনি গে, আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার উপর বার রাখছি, সে চেয়ারম্যানের সাহেব ডাক করে পরে বুঝি। আমার বাড়ির থেকে সালিশ করে দিব, সেটা তো মানে যার জমি, যদি উমর আলীর জমি হয় আপনারা যতই সালিশ করেন, যদি উকিল বসবে, মোহরি বসবে, আপনারাও বসবেন। আমি ন্যায্যের বাইরে না, অন্যায্য কোনো কাজ করবো না। উমর আলীর জমি হলে উমর আলী সেটা নিয়ে যাবে, আর যদি মাজমের জমি হয় তাহলে ও নিয়ে যাবো, এনে আর কোনো তফাৎ নাই, ঠিক আছে? এই জায়গায় সালিশনামা সহ কমপ্লিট করে দিন, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে মাজম, তাহলে ভাই আজকে তাহলে আসেন। হ্যাঁ হ্যাঁ বলেন। বাড়ি ঘর তো মাশাআল্লাহ। বাড়ি ঘর মাশাআল্লাহ মানে যুদ্ধ অনেক, এর নামই দাম একটা ইনন্ডা ভরা, এখানে বাড়ি পজিশন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ঘটক সাহেব, আসছো তুমি? হ্যাঁ এই যে ছেলের বাপ, ও আচ্ছা ঠিক আছে, ভিতরে নিয়ে আসো। উনি আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বসো। এই মাজম ভাই, তাহলে আপনি তো বললামই, ঠিক আছে? সোমবার দিন বসবো, ঠিক আছে? তাহলে আপনি যান, তারপরে সোমবার দিন ইনশাআল্লাহ বসবেন। তাহলে আমরা আসি। হ্যাঁ, তো চাচা মিয়া, আচ্ছা। তাহলে আর এরপরে কিছু খাওয়া দাওয়া করে গেলে? না না না, সেটা না, খাওয়া দাওয়ার বড় কথা না। আমি যে আসছিলাম, আপনি আইছেন। আমি 2-3 বার করে দরবার করে এটা আমি উদ্ধার করতে পারিনি। এখন আপনি যান, জিনিসটা তদন্ত করে তারপরে। আচ্ছা ঠিক আছে চাচা মিয়া, ইনশাআল্লাহ ওটা ইনশাআল্লাহ সমাধান হবে। আর সোমবার দিন কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, ইয়া সোমবার দিন কিন্তু চাচা মেয়ের সাথে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার দিন আসেন ইনশাআল্লাহ। না দেখবো এটা চিন্তা করো না, দেখো। ওই জমি চালাই আমার সম্ভব, আচ্ছা আচ্ছা, যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে আমি মনে করেন যে দেশে থাকা আরে বুকা এগুলো নিয়ে চিন্তা করো না, আমি কিসের জন্য? ভরসা করে আমি মানে আশায় আছি। আচ্ছা ঠিক আছে, সোমবার দিন বসুন, যার জন্য নিতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মন্ডল সাহেব না? আচ্ছা ঠিক আছে, বসেন, এই জায়গায় বসেন। বসেন। আচ্ছা আচ্ছা, বসতে। তো মন্ডল সাহেবের শরীর কেমন? না আসলে ইদানিং ডায়াবেটিসটা বাইরে গেছে, আচ্ছা আচ্ছা, আর প্রেসার তো আছে। তাহলে তো এখন মনে সমস্যা। করেন যে তারপরেও চলতে হয়, এই যে শালীর দরবার বিভিন্ন কাজে প্রধানিত। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এবার কথা হলো যে পাঞ্জা ঘটক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সে আমার সাথে আলাপ পারছে, আমি তারও বলছিলাম। তো ওই যে পাঞ্জা ঘটকের বলছিলাম যে আমার ছেলের বিয়ের ব্যাপারে একটা মেয়ে দেখার জন্য, পরে সে বলল আপনার কথা। তখন আমি বললাম যে
ওই চেয়ারম্যান সাহেবের যদি মেয়ে হয় তাহলে এখানে আমার দেখার কিছু নাই, কারণ মেয়ে আমি দেখছি, ওই আসা যাওয়া করে মাঝে মধ্যে দেখছি। তারপরে আপনার সুনাম এটা তো কওয়া লাগবে না, এলাকার সবাই জানে। তো এই জন্যই চিন্তা করলাম, ঘটকও বললো যে না সে বিয়া দিতে রাজি। তো তাই চিন্তা করলাম যে আজকে শুক্রবার আচ্ছা। নামাজটা পড়লাম, পড়ে সেরে করলাম তাহলে ঘটক চলো যাই যাই একটু তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, এই জন্য আর কি আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছেন ভালো হয়েছে মন্ডল সাহেব। আপনারা তো এমনিও আসেন সব সময়, যেহেতু বিয়ের বিষয়ে আসছেন, এটা আমারও ঘটকে বলছে। হ্যাঁ। পান্দার সাথে কথা হয়েছিল, হ্যাঁ। তো বললো যে এরকম একটা ছেলে আছে মন্ডল সাহেবের। তো আমি বলছি মন্ডল সাহেবের ছেলে আছে ভালো, মন্ডলের আর কি চিনবো, মন্ডল তো আমার ইউনিয়নের বাইরে না, তাই তো, ঠিক আছে। আর ওইদিকে কোনো কিছু হইলে মন্ডলের উপরে দায়িত্ব থাকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা মন্ডল, হ্যাঁ, আপনি তো ভালোভাবেই জানেন আমার মেয়ে আপনার বাসার সামান দিয়ে কলেজে যায়, হ্যাঁ, তা জানি আমি। তো আসা যাওয়া ওই দিক দিয়েই হয়। হ্যাঁ, তো আমার মেয়ে সম্পর্কে তো মোটামুটি আইডিয়া আছে, তাই না? হ্যাঁ। আর আপনারা আমার বাসায় মাঝে মাঝে আসেন বিভিন্ন হ্যাঁ। কারণে, তো মেয়েকে অনেক সময় দেখছেন। অবশ্যই। তো চেষ্টা করি মেয়েকে ভালোভাবে রাখার জন্য। আপনি তো ভালোভাবেই জানেন হুম, আমার মেয়ে সম্পর্কে। হ্যাঁ, তো আমার মেয়ে সম্পর্কে আমি আর কি বলবো, আপনারা জানেন তো, ঘটক সাহেবই বলবো নি। ঘটক সাহেব বলছেন না কিছু? হ্যাঁ বলছি, আমি বলছি যে মেয়ে দেখতে হবে না, মেয়ে লাখে একটা। হ্যাঁ, বলছেন। আর জুত জমার মধ্যে আপনিও চেয়ারম্যান তো অনেক মনের মানুষ, বুঝছেন না? এই আমার ব্যাপারটা বলছো তো? বলছি, আচ্ছা, যাই হোক, বলছি। এগুলা আলোচনা আমার বাসায় এসে বলার প্রয়োজন নাই। হ্যাঁ। কারণ হইতাছে আমার বাসায় এসে এই নতুন এই পুরান আলাপ নতুন করে তোলার দরকার নাই। যাই না, হোক, না। এখন বিষয়টা কি তাহলে? না, আমি একটা কথা বলতে চাইতেছি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। আমার ছেলের আপনি দেখছেন তো? হ্যাঁ দেখছি, তোমার ছেলে তো দেখছি। পাঞ্জা, ওই আমার অবস্থা সম্পর্কে চেয়ারম্যান সাহেবকে বলছো তো? হ্যাঁ বলছি বলছি। হ্যাঁ? আরে মন্ডল, হ্যাঁ, আপনার সম্পর্কে আমার অবস্থা জানতে হবে, আপনার এলাকা আমার এলাকার মধ্যে। হ্যাঁ। তো আপনার সম্পর্কে আমি জানি, আর ওই আমার ছেলের বিষয়ে জানেন তো? আপনার ছেলে সম্পর্কে জানি। আপনার ছেলে একটা সরকারি চাকরি করতেছে, হ্যাঁ। তবে কিসে যেন চাকরি করে এটা শুনি নাই। হ্যাঁ, হ্যাঁ। আর আমি শোনার চেষ্টাও করি না। হ্যাঁ, আপনার সম্পর্কে যেহেতু আমার অনেক কিছু জানা আছে, হ্যাঁ। তো ছেলে আর কি জানবো। হ্যাঁ। ছেলে যেহেতু সরকারি চাকরি করে, ভালো একটা চাকরি করে, হ্যাঁ। যাই হোক ভালো। তো বিয়ের কথা বলছিল ঘটক সাহেব, আপনার কথা বলছিল, তাহলে কিভাবে কি করবেন? বিয়ে শাদী আপনার কি কোনো কোনো কিছু আসলে- চাওয়া পাওয়া আছে কিনা? সাহাবা বলতে আসলে দেখেন, এই যে যৌতুক জিনিসটা, এটা আমি একদম পছন্দ করি না। কারণ আপনি জানেন যে আমি এই যৌতুক বিরোধী আন্দোলনে কয়েকবার অংশগ্রহণ করছি, এবং এই যৌতুক বিরোধী আন্দোলনের সভাপতি ছিলাম 2 বার। আচ্ছা আচ্ছা। এখন এই যৌতুক জিনিসটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগে। ওই হৃদয়, আসলে যৌতুক জিনিসটা তো এই ভালো না। মন্ডল, এই না, ঘটক ভালো সাহেব, না। একটু বসেন। আপনাদের তো চা নাস্তা না, করাই না, নেই। না, না, চা নাস্তা আমরা পরে করব। না, দোকান বের নিয়ে না, আসবে, না, ভাত সমস্যা বাসায় সব নেই। আছে। না, 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 কথাটা শেষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। নাস্তা আচ্ছা, আনতে হবে আমরা না। পরে করব। এখন মনে করেন আপনি একটা চেয়ারম্যান মানুষ, আপনার এই এলাকা, আমাদের ইউনিয়ন, আমাদের এলাকা পর্যন্ত আপনার কিন্তু সুনাম আছে। জি, অবশ্যই আছে। হ্যাঁ, আমি জানি আপনি বিশাল একটা উদার মনের মানুষ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন আসলে আপনার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। যৌতুক জিনিসটা খারাপ, এটা সরকারেও বলছে, আমরাও জানি। হ্যাঁ, মন্ডল, আমি একটু বলি, আপনার যা চাওয়ার দরকার কিংবা খোলা মলেই বলতে পারেন। আমি দিতে কোনো সময় মানে কারো পূর্ণ করি না। আমি জানি চেয়ারম্যান সাহেব, আপনি যে এত বড় মনের মানুষ, আমি প্রথমেই বুঝছি যে আচ্ছা। এর কাছে গেলে পারে কেউ খালি হাতে আসে না। আচ্ছা আচ্ছা। তাই চিন্তা করলাম যে যাই, এখন ঘটক, বলেন। আমি আমি বলবো না তুমি বলবা? আমি ধরেন যে দুইজন একাত্র করে দিছি, হ্যাঁ, এখন বলা কোয়া আপনারা করলে ওটা কারো দোষ কেউ মানে থাকলো না। হ্যাঁ, আপনারাই বলা তা অবশ্যই ঠিক। কি করেন? তো যাই হোক চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হ্যাঁ, বলো। আমার তো আসলে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, কারণ যৌতুক জিনিসটা আমি পছন্দ করি না। এখন কথা হইলো, আপনি আল্লাহ চায় তো আপনার মেয়েটা আমার বাড়িতে দিবেন, দিলে পারে মনে করেন যে যদি কিছু গয়নাগাটি না দেন, পরের দিন মানুষ যাবো বউ দেখতে, আচ্ছা। যাই যদি দেহে গয়নাগাটি নাই, তখন আপনার মান সম্মান যাবো না, ঠিক আছে। মাইসু খারাপ খুব, খারাপ হবো না? খারাপ খুব। তাই আর কি মনে করেন যে ওই 10 ভরি স্বর্ণ দিয়ে মেয়েটা সাজায় দিলেন, ওই গয়নাগাটি আপনার মেয়েই ব্যবহার করবো, যৌতুক কিন্তু আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে দিমুনি। আচ্ছা, আরো কিছু আছে চাওয়া? আসলে কি করবো, যৌতুক জিনিসটি এত খারাপ, সারা দেশটাই ধ্বংস করে ফেলাইছে এই যৌতুকে।
তা আসলে তেমন কিছু নাই, তবে আপনার জামাই সরকারি চাকরি করে, বড় কর্মকর্তা। যখন মনে করেন যে আমার বাড়িতে ছুটিতে যাবো, আইসে যদি একটা ভাঙা সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢ্যাং ঢ্যাঙায় আসে, তাহলে দেখা যাবো যে ওই যে দেখো চেয়ারম্যান মেয়া বিয়া দিছে ভাঙা সাইকেল দিয়ে জামাই আছে শ্বশুর বাড়ি, তখন আপনার মান সম্মান নষ্ট হবো না? তাই আর কি ওই যে জিক্সার যে ভাই গাড়িটা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওটাও লাগবো। আচ্ছা দিবনি, সমস্যা নাই, দিবনি। আচ্ছা ঠিক আছে, দিবনি। কি বলবো, আসলে যৌতুক জিনিসটা দেশের মধ্যে খুবই হয়ে গেছে, অনেক বিয়া ভাঙে যেত এই যৌতুকের কারণে। তো যাই হোক, আর কি বলবো গড়ক, বলেন। আর একটু তুমি যদি পারো বলে দাও। আর কিছু যদি আমার কিছু বলার নাই। সাজানি সুজানির জন্য কিছু লাগবে। আপনি যা বলতাছেন ওয়াতেই সব বুঝা গেছে। আচ্ছা বলেন আর কি চাবেন। আমি জানি তো যে তার মনের মানুষ। যাই, ওই মনে করেন আমার ছেলে যে ঘরটা থাকে, আচ্ছা আচ্ছা, এখন মনে করেন যে ওই মেয়েটা গেল, যাওয়ার পরে দেখা গেল যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নেই, স্কুলের মতো দেখা যায়, তাহলে মানুষ খারাপ পাবো না? খারাপ পাবো। এখান থেকে 10 জন লোক গেলে পারে যে এবারে তো কিছুই নেই। তাই বুঝতে পারছি। ওই একটা ফার্নিচার যদি আমার যাই হোক, মেয়ে যেহেতু বিয়ে দিতে হবে, ঘরে থাকবে, ফার্নিচার লাগবে। আচ্ছা দিমুনি, সমস্যা নাই। আরো কিছু কি আছে চাওয়া? আর কি চাবো, আপনি তো যা চাইতাছি সবই দিতাছেন। আসলে এরকম আপনার আত্মাটা আমার আত্মার সাথে মিলে গেছে গো। ঠিকই বলছেন। আমি একটা জিনিস আপনাকে খুশি করে দিবার চাই। না দিবেন, দিবেন কেমনে? আর একটা কথা বললে আমি শেষ করি। আর একটা কি কথা? আর একটা কথা হইলো, এই ধরেন এখন তো গরমের সিজন, তাই না? গরমের সিজন, মনে করেন ছেলেও বাড়িতে থাকে না, মনে করেন বউটা থাকবে একা ঘরে। এই গরম গো, গরম না গরম? হ্যাঁ গরম গরম। আরো কিছু কি লাগবে মন্ডল সাহেব? আসলে কি বলবো, যৌতুক জিনিসটা জানেনই তো খারাপ। খারাপ 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 জায়গায় সালিশি করতেছেন, জানেনই তো যে যৌতুকের জন্য কিছু হয়ে যায়, অনেক এই হইতাছে, সংসার ভাঙতেছে। তো আসলে তেমন কিছু চাওয়ার নাই। ওই মনে করেন যে ঘরটার মধ্যে যদি ওই 52 ইঞ্চি একটা এলইডি দিতেন, তাহলে ওই এলইডিটা মনে করেন যে আপনার মেয়ে দেখতো, তাহলে তার মনটাও একটু ভালো। বুঝতে পারছি মন্ডল সাহেব, আপনার এটাও দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দিমুনি। আরো কিছু চাওয়ার আছে আপনার? আর এটা বড় কমু। হ্যাঁ মনোর সাহেব, আপনি প্রয়োজন মতো চান। আর তেমন কিছু বলার না, কিন্তু আপনার ভাব সাপ দেখে মনে হইতাছে আসলে দুনিয়াটা চাই, দুনিয়াটা তো চা যাবে না। তাহলে মন্ডল সাহেব আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার মন থেকে আপনার একটা জিনিস দিবার চাই। ইয়াল্লাহ, দেখছো আমি কইছিলাম না চেয়ারম্যানের সাহেবের হাতে কোনো এই দেশের মাঝে পাওনা তার তুলনাই নেই। না আমি জানি। তাহলে কি আমি একটু বলবো? না বলবেন না মানে, আপনি একটা জিনিস খুশি আমারে দিবেন, এটা আমি নিব না। কেমনে ভাবলেন? আমি নিব এবং আমার 14 গোষ্ঠী সহ নিব। চেয়ারম্যান সাহেবের একটা সম্মান আছে। বড় সাহেব বলেন, একটু বলি। বলেন বলেন। সুলতান ইডো মগটা নিয়ে আইছি, আর হৃদয় তুই দেহিটা তুলে নিয়ে আয়। এটা মহকে কি করবেন? এটা মহকে এত কিছু চাইলে যৌতুক বিরোধী। আচ্ছা দাঁড়া, আই সামনে না, কাজ সাইডে যা। আপনারা কি গুড়া কুড়া ঢেকে দিয়ে বলতাছি, এত কিছু চাইলে সবই তো আমি রাজি আছি। আপনি হইতেছেন যৌতুক বিরোধী আন্দোলন করে বড় হয়েছে, দুইবারের সভাপতি। আপনি যৌতুক নেবেন না, তার জন্য ইটা মগটা নিয়ে আইছি সুলতানের দিয়ে, আপনারে পিছন দিক দিয়ে ইটা মগ দিয়ে দেন। কারণ আমি যৌতুক বিরোধী আন্দোলন করে আজকে আমরা চাইতাছি অন্য কোয়ালিটি, ঠিক আছে? আপনি যৌতুক নেবেন না, দুনিয়া সব নিয়ে আলাইতাছুন। এই সুলতান ধরছিন মন্ডলের সাইজ করা গে। এই বড় অমান কেমনে করলাম? তুমি কি আমার এই বাড়িতে অপমান করবার জন্য নিয়েছো? আমি তো অপমান করার আননি, আমি আমার অপমান করতেছে। যেভাবে চাইতেছে তাতে ওটা ছাড়া আর কোনো জু নাই আমি দেওয়ার মতো। ওটা ছাড়া আর দুনিয়াতে বাইরে 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 আছে, আইকেলা পাস আছে। তুমি কিন্তু আমার অপমান করতেছো। ও অপমান করতেছি? হ্যাঁ তুমি অপমান করতেছো। তুমি হে দিতাছে ঢেকি দিতাছে, ইটা মগর দিতাছে, তুমি আবার আইকেলা পাস মনে করে দিতাছো। মনে করে দিব না, যৌতুক নিব না, যৌতুক নিব না, ইটা মগর লাগা, যৌতুক নিব না। এই দুনিয়ার কিছু চাইতেছে, মানে 1 কোটি টাকা দাও তার মন ভরতাছে না। আমি থাকেন
আমি গুনা ঘটক কি এরপরে তুমি আমার পোলার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না তুমি যাবো না জান আমার অপমান করবেন আচ্ছা, বাইরে হচ্ছে তুমি আমার বাসা দিয়ে যাও তো মাইছেরে হ্যাঁ। অপমান করা আপনি অপমান করছেন এরা কি এই অপমান আমার কম করছে? অপমান আপনি হইলেন কে অপমান হইলাম যে তুমি বাস দিব বেশি দিব যাইতাছি খাবার রাখি আপনার ভাই খাবার নিয়ে আইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও সালাম দে এবার এর প্রতিশোধ আমি নিমু আচ্ছা বুঝছো আমারে অপমান করে দিলা এই সুলতান হৃদয় তোরা বসে তোর সাথে একটু আলাপ পারি শালায় মন মেজাজটাই নষ্ট করে দিছে শালার ঘটকে দেখছি কি করছে মুন্ড শালা চিকুরে আর চিকুরে মুন্ড আবার বলে যৌতুক বিরুদ্ধে আন্দোলন করছে এই জন্যই তো করলাম তখন কইলাম যে পাঁচটা ভালো মতো দিয়ে দে তাতে তোরা করলি কি দাঁড়ায় থাকলি এটা কি আর হয়েছে সব জায়গায় মনে করছে সমঝোতা চলে না কিছু কিছু জায়গায় একটু তাইস তুস দেন লাগে আর খেলা বাস রাহন লাগছিল মন্ডলের গুয়াতে আর খেলা বাস দেন লাগছিল তাহলে যৌতুক বিরোধী আন্দোলনের সভাপতি ঠিক হইল হ্যাঁ ও বলে সভাপতি আছে সভাপতি করছে। তাও একবার না দুইবার সভাপতি ছিল। আচ্ছা ঠিক আছে যাই হোক আজকে মাথা গরম ঠিক আছে ওই ইউনিয়নের বিভিন্ন খোঁজ খবর যা আছে ঠিকঠাক ভাবে নিস আর সুলতান তুই যে উত্তর এবং পূর্ব পাশ দুইটা দেখিস আর দক্ষিণ আর পশ্চিম পাশের এলাকাটা একটু দেখিস আর কালকে সুলতান ওই যে হাটের মিটিং আছে মিটিং এ অ্যাটেন্ড করতে হবো ওদের খোঁজ খবর নিস তো ঠিক আছে তাহলে আজকে উঠি তাহলে তোরা থাক ভালো থাক হ্যাঁ সুলতান আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, হৃদয়। আচ্ছা। ঠিক আছে আল্লাহ হাফেজ